আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু যে পদক্ষেপ সেটি কিন্তু করছে এবং একই সাথে যেই রমনা যিনি ডিসি রয়েছেন মাসুদ আলম তিনি কিন্তু যারা আন্দোলনকারী শ্রমিকরা রয়েছেন তাদের কিন্তু বোঝানোর চেষ্টা করছেন যাতে কোনো প্রকার যাতে বিশৃঙ্খলা এখন পর্যন্ত পরিবেশ কিন্তু স্বাভাবিক যে পর্যায়ে সেটি কিন্তু বিরাজমান করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে কোনো প্রকার যাতে সড়কে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেটি কিন্তু লক্ষ্য করছে এবং দেখতে পাচ্ছেন সেই চিত্রই কিন্তু আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি এবং সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন পুলিশ সদস্যরা তারাও কিন্তু অবস্থান করছেন। এখানে দেখতে পাচ্ছেন যে যারা শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবিতে কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং এই মুহূর্তে তারা কিন্তু কাকরাইলের যে মূর্তি রয়েছে কাকরাইল মসজিদের সেখানে কিন্তু অবস্থান করছেন এবং এখান থেকে বিভিন্ন স্লোগান কিন্তু দিয়ে যাচ্ছেন এবং সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর ঠিক মুখোমুখি যে অবস্থান সেই অবস্থানে কিন্তু শ্রমিকদের মধ্যে বিরাজ করছে এবং দেখতে পাচ্ছেন যে যমুনার যে প্রবাস মুক্তি রয়েছে সেখানে কিন্তু শ্রমিকরা এই মুহূর্তে অবস্থান করছেন এবং একই পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু অবস্থান করছেন এবং বিজিবি সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং পুরো এলাকা কিন্তু এই মুহূর্তে এই আন্দোলনকে ঘিরে নিরাপত্তার যে চাদর সেই নিরাপত্তা চাদরও কিন্তু ঢেকে ফেলা হয়েছে। কোনো প্রকার যে যমুনার উদ্দেশ্যে কোনো সর্বসাধারণের যে পূর্ব ঘোষিত যে ডিএমপির নির্দেশনা ছিল কেউ এখানে আন্দোলন বা কোনো রকম বিশৃঙ্খলা করতে পারবেন না সেটি কিন্তু গণজমায়েত করতে পারবেন সেই প্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং একই পাশে দেখতে পাচ্ছেন যারা শ্রমিকরা রয়েছেন টি&জেড কোম্পানির তারাও কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা এই মুহূর্তে কিন্তু এই যমুনার ঠিক প্রবেশ মুখেই কাকরাইলের মোড়ে সেখানে কিন্তু বসে গিয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে তাদের যে দাবি সেই দাবি আদায় লক্ষ্যে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা সরাসরি কিন্তু আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি দেশকাল নিউজের ফেসবুক লাইভে। আমরা সবাই বসে যাই আগে যারা চারপাশে আছেন কেউ তারা থাকবো না বসে যাই আমরা বসে যাবো নিজের সড়কের সামনে দেখতে পাচ্ছেন যে এই আন্দোলনকে ঘিরে বিক্ষোভ মিছিলকে ঘিরেই কিন্তু ব্যাপক পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে কোনো প্রকার সড়কে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেটিও কিন্তু লক্ষ্য করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আপনারা দেখছেন তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি রয়েছে সেই দাবি না মেনে নেওয়া পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করবেন এবং আপনাদের জানিয়ে রাখি যে কিছুদিন আগেই কিন্তু ডিএমপির পক্ষ থেকে কিন্তু একটি গণবিজ্ঞপ্তি পাশ করা হয় যে কোনো প্রকার যমুনার উদ্দেশ্যে বা যেসব অঞ্চলের সরকারি প্রতিষ্ঠানগুলোর সামনে কোনো প্রকার যাতে বিশৃঙ্খলা বা কোনো রকম আন্দোলন করা যাবে না সেটি কিন্তু না মেনেই কিন্তু যারা শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ আগে শ্রম ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু মার্চ টু যমুনা তার উদ্দেশ্যে রওনা হয় এবং এই মুহূর্তে তারা কিন্তু যমুনার যে গেটটি রয়েছে সেখানে অবস্থান করছে প্রবেশ মুখেই কিন্তু অবস্থান করছেন এবং এখান থেকে তারা কিন্তু বসে গেছেন এবং তারা যতক্ষণ পর্যন্ত বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখান থেকে তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাবেন। দেখছেন একই পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখন পর্যন্ত যে ঠান্ডা যে পরিবেশ সেই পরিবেশ তারাও কিন্তু এক প্রকার প্রস্তুতি নিয়ে রেখেছেন তাদের কোনো প্রকার সড়কে বিশৃঙ্খলা কেউ যদি সৃষ্টি না করতে পারে সেই চিত্রও কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ব্যাপক সংখ্যক যে এই যমুনার প্রবেশ মুক্তি রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে যাতে কোনোভাবেই যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে এবং যমুনার যে প্রধান উপদেষ্টার বাসভবন রয়েছে সেই উদ্দেশ্যে যাতে রওনা না হতে পারে
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইন শৃঙ্খলা পুলিশ বাহিনীর সদস্যের সাথে সাথে কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে, যাতে কোনোভাবেই যারা আন্দোলনকারী রয়েছেন যে শ্রমিকরা তারা যাতে এই যমুনার ভিতরে প্রবেশ না করতে পারে। আপনাদের জানিয়ে রাখি যে গত রোজার ঈদেও কিন্তু এই টি&জেড কোম্পানি যারা শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছিলেন এবং পরবর্তী যে শ্রম উপদেষ্টা তার কিন্তু বক্তব্য পাওয়ার পর তারা কিন্তু তাদের যেই আন্দোলন সেই আন্দোলন প্রত্যাখ্যান করেন এবং ঠিক আগামী সময়ে কিন্তু ঠিক কিছুদিনের মধ্যে যেই কুরবানির ঈদ সেটি কিন্তু সামনে রেখে ঈদুল আজহাকে সামনে রেখে কিন্তু আবারও তারা আন্দোলনে নামে এবং তাদের অভিযোগ যে শ্রম উপদেষ্টার যেই ভাষ্য ছিল বকেয়া বেতন পরিশোধের সেটি কিন্তু কোনোভাবে কার্যকর হয়নি, যার ফলে তারা আবারও সড়কে নামতে বাধ্য হয়েছেন এবং আজকে তারা যতক্ষণ পর্যন্ত তাদের বকেয়া বেতন পরিশোধ না করা হবে ততক্ষণ তারা এই স্থান ছাড়বেন না, এমনও কিন্তু তারা বলছেন। তাকে কেন্দ্র করে কিন্তু তাদের পূর্ব ঘোষিত যেই মার্চ টু যমুনা সেই কর্মসূচির ঘোষণা করা হয় এবং পরবর্তীতে তারা কিন্তু একটি সংক্ষিপ্ত সমাবেশ করে সেখান থেকে শ্রম ভবনের সামনে থেকে তারা কিন্তু এই যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর সেখানে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে পদযাত্রা শুরু করেন এবং এই মুহূর্তে তারা কিন্তু যমুনার যে প্রবেশ মুখটি রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছেন এবং আমরা কিন্তু আপনাদের দেখানো হচ্ছে রমনার যিনি ডিসি রয়েছেন মাসুদ আলম তিনিও কিন্তু এখানে অবস্থান করছেন এবং সবাইকে শান্ত থাকার চেষ্টা করছি যাতে সড়কে কোনো প্রকার যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করা হয় এবং তাদের শান্তিপূর্ণভাবে তাদের যে আন্দোলন সেই আন্দোলন যাতে চালিয়ে যেতে পারেন। সকল কারখানার বকেয়া বেতনগুলো অচিরে এই ইন্টারিম পরিশোধ করবে, তা না হলে এই শ্রমিকের সাথে আমরা শ্রমিক লীগের পক্ষ থেকে অচল করে দেব। সুতরাং আমরা আর কাল বিলম্ব চাই না, অতি অল্প সময়ের মধ্যে ঈদের আগেই বেতন ভাতা বোনাস সব কিছু পরিশোধ করা হোক এবং শ্রমিকদেরকে কাজের পরিবেশে ফিরিয়ে আনা হোক। দ্যাটস অল। একজন আইসিপি নেতা বক্তব্য ছিলেন এবং তিনি শ্রমিকদের পক্ষে তারা কিন্তু তাদের যে ভাষ্য আমরা যদি আবার কথা বলার চেষ্টা করবো। টি&জেডের বেতন আমরা শ্রম ভবনের সামনে আন্দোলন করেছি বিগত ঈদে, তখন থেকে এখন পর্যন্ত সেই টালবাহানার প্রহর শেষ হয়নি। সুতরাং আমরা মালিক পক্ষকে আর সময় দিতে চাই না, এর জন্য শ্রম দপ্তর ইন্ডিয়ান গভর্নমেন্টকে সদিচ্ছা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আপনারা শুনছেন যে যারা এখানকার শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু তাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করবেন এবং এখান থেকে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাবে এমন কিন্তু বলছেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দিয়ে তারা কিন্তু বসে তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছে এবং তাদের সাথে কিন্তু এনসিপির যে শ্রম উইং আছে তিনিও কিন্তু রয়েছেন এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখানোর চেষ্টা করছে এবং পুরো এলাকা জুড়েই কিন্তু এই মুহূর্তে যে যমুনার সামনে কাকের মোটরু রয়েছে দেখছেন পুরো এলাকা জুড়ে কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাদেরও কিন্তু মোতায়েন করা হয়েছে এবং একটি ব্যারিকেড মানব দেয়াল তৈরি করে কিন্তু এই আন্দোলনকারীদের একটি পাশে কিন্তু রেখা হয়েছে যাতে কোনো প্রকার কোনো দুষ্কৃতিকারী যাতে এই আন্দোলন না ঢুকে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করতে সেগুলো তারা খেয়াল রাখছে।
আপনারা এখানে দাঁড়াচ্ছেন কেন? কি করেন? সমস্যা কি? ছোট করুন, সবাই বসে বলুন। সবাই সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে সমাধান সবাইকে ভালো নেই থাকবো। সবাই বসে সবাই বসে গেছেন। দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাপক পরিমাণ কিন্তু যারা শ্রমিকরা রয়েছেন এএনজেডের তারা কিন্তু এই গ্রুপ অফ কোম্পানির বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকরা কিন্তু এনে যুক্ত হয়েছেন। একই সাথে বিভিন্ন অন্য যে কোম্পানির সেই কোম্পানির শ্রমিকরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল মার্চ টু যমুনা, সেই পূর্ব ঘোষিত কর্মসূচির প্রেক্ষিতে তারা কিন্তু রওনা হয় এবং শ্রমভবনের সামনে থেকে তারা কিন্তু তাদের যে বিক্ষোভ মিছিলটি নিয়ে এই মুহূর্তে কাকরাইল মসজিদের সামনের যে মোড়টি রয়েছে কাকরাইলের মোড়ে এবং যমুনার প্রবেশ পথের যে মুখটি রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছেন এবং এখান থেকে তারা কিন্তু বৃষ্টি নামলেও কিন্তু তারা কিন্তু তাদের এই অবস্থান কিন্তু ছাড়ছেন না এবং এখান থেকে তারা কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছে। বৃষ্টিতে ভিজে কিন্তু এই মুহূর্তে তারা অবস্থান করছেন। কারখানা তাদের সাথে আমাদের কর্মসূচির কোনো হচ্ছে ঐক্যমত নাই। আপনি একসাথে হন, আপনারা হন, মাঠ বন্ধ করেন, আপনার গঠিত আপনারা এটা এই মিটিংয়ে দিচ্ছেন কেন? আপনার এই বাদ গ্রুপের যারা আছেন তারা তো এই কর্মসূচির সাথে ছিলেন না, আপনারা কেন এটার ভিতরে ঢুকছেন? এটা কোন ধরনের বিশৃঙ্খলা তৈরি হলে দায়িত্ব আপনাদের নিতে হবে। আপনারা যারা আছেন আপনারা আমাদের সাথে আলোচনা করেন নাই, কোন ধরনের আলোচনা ছাড়া এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছে। বাদ গ্রুপের শ্রমিকদেরকে যারা নিয়েছেন আপনারা পরিকল্পিত ভাবে এই সমস্যা তৈরি করেন। আপনারা কোন ধরনের বিশৃঙ্খলা করবেন না, শান্তিভাবে থাকবেন। যদি কোনো বিশৃঙ্খলা হয় তাহলে ডাক গ্রুপের যারা আসছেন তারা দায় নেবেন। আমাদের কেন্দ্রিক এবং আন্দোলনের সাথে আছেন তাদের কারোর সাথে আপনারা আলোচনা করার কোনো প্রয়োজন মনে করেন নাই। আপনারা আপনাদের মাঠ বন্ধ করেন, এই কর্মসূচির সাথে থাকবেন, শান্তিপ্রিয়ভাবে থাকবেন, এই কর্মসূচির সাথে থাকবেন। আর আমাদের শ্রমিকবৃন্দরা বার্তাটা ঠিক করেন, আমাদের নেতৃবৃন্দরা কথা বলবেন, তাদের কথা ধৈর্য ধরে শুনবেন। আমরা 10 দিন যাবত এখানে কষ্ট করছি। দেখতে পাচ্ছেন যে এনসিপির যেই শ্রম উইংস সেখান থেকে কিন্তু নেতৃবৃন্দরা যুক্ত হয়েছেন এই TZN কোম্পানির যারা শ্রমিক রয়েছে তাদের সাথে এবং TNZ কোম্পানির শ্রমিকদের সাথে তারাও কিন্তু একতা পোষণ করছে এবং অপর পাশে কিন্তু আরেকটি যেই শ্রমিক কোম্পানি রয়েছে গার্ড তারা কিন্তু এখানে উপস্থিত হয় তাদের আন্দোলনের সাথে, কিন্তু কোনোভাবেই এই দুইটি যেই TNZ কোম্পানির শ্রমিকরা তাদের সাথে ঐক্যতা পোষণ করেনি, যার ফলে তাদের এই স্থানটি কিন্তু ছেড়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন এবং যারা শ্রমিকরা রয়েছেন গার্ড গ্রুপে তারা কিন্তু কোনোভাবে এই স্থানটি ছাড়ছেন না এবং দেখতে পাচ্ছেন সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই গ্রুপ আসলে কারা? এই গ্রুপ আপনাদের কোনো অবশ্য আজকে আসছে এরা, এদেরকে আমরা চিনি না। আমরা তো TNZ গ্রুপের লোক। আমরা আজকে 10 দিন থেকে শ্রম ভবনে পড়ে রয়েছি, খায়া না খায়া পড়ে রয়েছি, বাসাও যাইতে পারি না, রুম ভাড়া দিতে পারি না, আমাদের কাছে খাওয়ার টাকা নাই, রুম ভাড়া দিতে পারি না, 3 মাস থেকে খাইতেও পারি না কোনো কিছু। দোকানদারেরা বাকিও দেয় না, আমাদের থাকার জায়গাও নাই। এই যে এখন রাস্তায় পড়ে রয়েছি আমরা। জি টোটাল আমরা 5000 শ্রমিক। বেতন রয়েছে 3 মাসের বকেয়া বেতন, ছুটির টাকা, ঈদ বোনাস আমাদের বকেয়া রয়েছে। আমরা খাইতে পারতেছি না, কোনো রুমে থাকতে পারতেছি না, বাড়িওয়ালা বাইর করে দিচ্ছে। আমরা কোথায় থাকবো? রাস্তায়। তাছাড়া তো আমাদের কোনো জায়গা নাই। বেতন
বেতন দেওয়ার কথা ছিল 7 তারিখে, দফায় দফায় অনেক আপনার ডেট দিছে, কিন্তু মালিক পক্ষ কোনো ডেট রাখে নাই, সব ডেটে ভঙ্গ করছে। আজকে লাস্ট 20 তারিখে আমাদের পাওনা বেতন দেওয়ার কথা, কিন্তু মালিক পক্ষ কোনো সাড়া দেয় নাই, সরকার কোনো সাড়া দেয় নাই। আমরা এখন কি করবো? কিছুদিন আগে গরিব ভুক্তান হয়েছিল। দেখছেন এখানে কিন্তু এক প্রকার শ্রমিক, যে গার্মেন্টসের শ্রমিক তারাও কিন্তু এখানে উপস্থিত, যার ফলে কিন্তু যারা TNZ এর শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু তাদেরকে ঐক্য পোষণ করছে না, তারপরে তাদেরকে স্থানটি ছাড়ার জন্য আহ্বান করছে, কিন্তু তারা কোনোভাবে স্থান ছাড়বেন না এবং এক প্রকার যে বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলা কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে। সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কে কথা বলবো? আমরা কি জানি ভাই, আমরা জানি আমরা এই ব্যানারটা দাঁড়াও, এই ব্যানারটা হচ্ছে আমাদের পূর্বের তৈরি করা ব্যানার। আমরা যখন এখানে শুনলাম যে আমাদের 13 তারিখ একটা সংবাদ সম্মেলন করেছি, 13 তারিখ সংবাদ সম্মেলন করে আমরা 20 তারিখ কর্মসূচি দিয়েছি, কিন্তু ওরা যেহেতু যমুনায় আসবে আমরা মনে করছি আমরা একসঙ্গেই যাব। আমরা শ্রমিক শ্রেণী সবাই এক, আমাদের দাবি সবাই এক, এই কারণে কিন্তু আমরা এখানে এসেছি। আমরা ব্যানার বানাতে গিয়েছি, আমরা এসে দেখি তারা চলে আসছে। আমরা যারা নেতৃত্ব পর্যায়ে আছি আমাদেরকে যদি বলতো আমরা একসঙ্গে আসতাম। এখন আমাদের কথা হচ্ছে আমরা শ্রমিক শ্রেণী, আমাদের দাবি এক, আমাদের মধ্যে কোনো ডিভাইডেড নাই, ঠিক আছে? আমরা আমাদের সাথে কথা বলিনি, আমাদের সাথে কথা বলিনি। আমরা চেয়েছিলাম একসাথে করার জন্য, আমরা ব্যানার বানাইতে গেছি, আমরা আইসা থেকে তারা চলে আসছে। আমাদের সাথে যদি তারা কথা বলতো, আমরা যারা নেতৃত্ব পর্যায়ে আছি, তাহলে আজকে এই পরিস্থিতি হইতো না। আমরা শ্রমিক শ্রেণী, শ্রমিকদের অধিকারের জন্য সবাই আমরা এক, আমাদের মধ্যে কোনো ডিভাইডেড, কোনো বিভেদ নাই। আমরা ডাট গ্রুপের দাবি দেওয়া নিয়ে এসেছি। ডাট গ্রুপ আমাদের এখানে 14,000 শ্রমিক, আমরা এখানে অল্প কিছু শ্রমিক আজকে আমরা এসেছি। 14,000 শ্রমিকের মধ্যে আপনারা অল্প কিছু জন আসছেন কেন? আসলে আমরা যে কর্মসূচিটা দিয়েছি এখানে ম্যাক্সিমাম শ্রমিক গ্রামের বাড়িতে বিভিন্ন জায়গায় চলে গেছে তারা, এই কারণে আমাদের এখানে মেন পাওয়ারটা খুব কম। আমরা আশা করছি যে আমাদের যারা শ্রমিকরা পাওনা পাবে তারা সকলেই আন্দোলনের সাথে যুক্ত হবে। এই আন্দোলনটা আমরা 18 মাস ধরে করছি, এই আন্দোলন আমাদের 18 মাসের আন্দোলন, 18 মাস যাবত আমরা এই আন্দোলন করতেছি। আমাদের দাবি ন্যায্য, আমরা চাই যে ডাট গ্রুপের শ্রমিকদের পাওনা পরিশোধ করা হোক। আপনারা দেখছিলেন যে এখানে কিন্তু একটু যে ভুল বোঝাবুঝি, সেই ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় এবং এখানে দুইটি গ্রুপের মূলত যারা শ্রমিকরা রয়েছেন, দুইটি গ্রুপ অফ কোম্পানি, তারা কিন্তু এনে যুক্ত। এক পাশে অল্প কিছু সংখ্যক যারা শ্রমিকরা রয়েছেন ডাট গ্রুপ, অন্য পাশেই কিন্তু যারা TNZ কোম্পানি যারা শ্রমিকরা তারা কিন্তু এখানে দেখেন আবহাওয়া কিন্তু পুরোপুরি অনুকূল রয়েছে। যে অবস্থা কিছুক্ষণ পরে কিন্তু ঝড়ো যে বৃষ্টি পূর্বাভাস সেটি কিন্তু সৃষ্টি হতে পারে এবং সেই বৃষ্টিকে অপেক্ষা করে কিন্তু যারা এখানকার আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু এখানে আন্দোলন চালিয়ে যাবেন এমন কিন্তু আহ্বান করছেন নেতৃবৃন্দ, এবং তারা কিন্তু এখানে অবস্থান করবেন এমন কিছু বলছেন শ্রমিকরা। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে পুরো এলাকা জুড়ে শ্রমিকদের যে আন্দোলন, সেই আন্দোলন ঘিরে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে উপস্থিতি, সেই উপস্থিতিও কিন্তু লক্ষ্য করণীয় মতন এবং কোনো প্রকার যাতে সড়কে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি নয় সেটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি যে নজরদারিতা, সেই নজরদারিতা রেখেছেন। এবং একই পাশে কিন্তু একটি পুলিশ বাহিনীর কিন্তু একটি মানব দল তৈরি করে তারা কিন্তু ব্যারিকেড দিয়ে রাখছেন, তো শ্রমিকদের বাইরের থেকে বা ভিতর থেকে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে শ্রমিকরা, সেই দিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু পুরোপুরি প্রস্তুত অবস্থায় রয়েছেন। বেতন
বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু যারা শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু কোনোভাবে দেখছেন বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু যারা T&Z কোম্পানির শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু একটু দেখছেন অনেকে কিন্তু অপেক্ষা করে তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছে এবং একই সাথে বৃষ্টিতে ভিজে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এখানে তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু ধরে রেখেছেন, যাতে কোনো প্রকার যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিক চিন্তা করে তারা কিন্তু এখন পর্যন্ত তাদের যে অবস্থান সেই অবস্থানও কিন্তু